আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি। ব্লগটি শুরু করার আগে একটি কমন কথা যেটা না বললেই নয় সেটি বলে নিতে চাই। সেটা হলো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর কেউ যদি এই ভিডিওর দ্বারা আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার যোগ্য মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। যাই হোক, প্রতি বছর কোরবানি আসলে আমার বিয়ের বেশি দিন হয়নি, 4 বছর 4.5 বছরের মতো। তো প্রতি বছরই ঈদ কোরবানি আমার শ্বশুরবাড়িতেই কাটানো হয়, তারপর দিন আমি বাবা বাড়িতে যাই। তো এবারও সেরকমটা। এটা আমাদের কোরবানির গরু ছিল, তো ওকে কোরবানি করা হয়ে গিয়েছে, বাট গোশ এগুলো তো আসলে পরবর্তীতে ভাগ করার বিষয় থাকে, যেহেতু 7 ভাগে কোরবানি। তো ফার্স্টে কলিজাগুলো পাঠানো হয়েছিল, তো আমার মেজ ননদ সেগুলো রান্না করেছে, সুন্দর করে ভুনো ভুনো করেছে। তো দুপুরের জন্য আলু ভর্তা, গরম গরম ডাল, তারপরে কলিজা ভুনা, তো এগুলো দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা করব। এরপরে গরুর গোশ, মানে যেহেতু এগুলো সাইজ মতো থাকে না, এগুলোকে সাইজ করতে হয়, তারপরে গরুর গোশগুলো সুন্দর করে গুছিয়ে রাখা সবার সাথে। তো এগুলো তো নানান ধরনের কাজ থাকে, গরুর বট পরিষ্কার করার দরকার হয়, ভুঁড়ি পরিষ্কার যেটাকে বলে, তো এগুলো তো সব কিছুই করতে হবে। তো এই জন্য হাতে এগুলো লাগানোর আগে ভাবলাম যে লাঞ্চটা করে নেই, তো এই জন্যই আসলে খাবারটা রেডি করে নিচ্ছিলাম। তো অনেকেই ভাবতে পারেন যে কোরবানি তো অলরেডি 4-5 দিনের মতো হয়ে গিয়েছে, এখন আমি ভিডিও কেন দিচ্ছি। তার কারণ হলো আমার ভিডিও অলরেডি রেডি করাই ছিল সব কিছুই। তো বাবার বাড়িতে, শ্বশুর বাড়িতে ছিলাম, মোটামুটি কাজের প্রেশার ছিল, তাই ভিডিওতে এডিট করতে পারিনি। আর দেন আমি বাবার বাড়িতে আসি, এখানে এসে কোনো রকম কষ্ট করে ভিডিওটা এডিট করেছি। আর এখানে এসে আবার বেশি পরিমাণে ঘুম পাচ্ছে, আমার প্রচুর ঘুম পাচ্ছে। যারা বাবা বাড়িতে যায় মেয়েরা, তারা জানে যে বাবা বাড়ি হলো সব থেকে শান্তির জায়গা, যেখানে একটু চোখ বন্ধ করে সুস্থভাবে একটু ঘুমানো যায়। তো এই ঘুমের কারণে আমি আসলে ভয়েস দিতে পারিনি। তো আজকে ভাবলাম একটু ভয়েস রেডি করে একটু দিয়ে দেই, ভিডিওটা আপলোড করি, তা না হলে বেশি লেট হয়ে যাচ্ছে। কারণ অনেকগুলো ভিডিও আমার এখানে জমা হয়ে গিয়েছে ফোনে, তাই আসলে সব কিছু রেডি করে ভয়েস দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি কন্টিনিউ করলে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এখানে গরুর গোশটা আমি ভুনা করছিলাম, সব কিছু আমি রান্না করেছি আজকে। আর আজকে রুটি পিঠা করেছিলাম। তো আমার যে ননদ ছিল দুজন, তারা আমাকে রুটিগুলো মেজে বেলে সুন্দর করে দিয়েছে। আমি আবার রুটি ভাজতে পারি ভালোই হয়, মানে দাগ পড়ে না রুটিতে। তো এটা আমার শ্বশুর এবং আমার স্বামী বেশি পছন্দ করেন, তাই জন্য সবসময়ের জন্য শ্বশুরবাড়িতে রুটি আমিই ভাজি। তো আর আমার গরুর গোশ রান্নাটা আমার শ্বশুরের পছন্দ, তাই ভাবলাম যে গরুর গোশটাও আমি আজকে রান্না করি। সবসময় তো আমার শাশুড়ি আম্মুই রান্না করে। তো এই আমরা এখানে সব ধরনের সবগুলো রুটি এখানে রেডি করে নিয়েছি, তারপরে খাওয়া দাওয়ার পালা। আর এই যে ভিডিওটা, এটা আসলে আমার বাবার বাড়ির ভিডিও, মানে এখানে আসলে ঈদের পর দিনের ভিডিও এটা। সেখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল, মানে আমি তার পরদিন বিকেলে আসি বাবার বাড়িতে, তো এসে আমি পৌঁছাই, তারপরেই আসলে বৃষ্টি শুরু হয়। তো সে বৃষ্টির ক্যাপচার করা ভিডিওটা, আসলে আমার বৃষ্টি দেখলে ক্যামেরা অটোমেটিক হাতে চলে আসে যে একটু ভিডিও করি, তো সেভাবে ভিডিও করতে পারিনি আসলে। তো যাই হোক, তারপরে সকালবেলা এই ব্রেকফাস্ট খাবো, তো আমার হাজব্যান্ডকে আমি ব্রেকফাস্টটা রেডি করে দিচ্ছিলাম। আম্মু সব কিছু দিয়েছে, আমাকে বলেছে যে তুমি একটু তাকে বেড়ে বেড়ে দাও। তো আমি আসলে সার্ভ করে দিচ্ছিলাম। রুটি করা হয়েছিল, ভাজি ছিল, গরুর গোশের ঝোল, তারপরে ডিম পোচ, তারপরে মিষ্টি ছিল, তারপরে এই তো যাই হোক এগুলো মিলিয়ে নাস্তা করা হচ্ছিল। তো আমি তার খাবারটা রেডি করে দিচ্ছিলাম, প্লাস তার পাশে বসে আমিও আমার ব্রেকফাস্টটা খেয়ে নিচ্ছিলাম, কারণ অলরেডি 10টা কি 11টা বেজে গিয়েছিল, দুপুরের খাবারের টাইম অলরেডি চলে আসছে। তো এই জন্য তার সাথে বসে আমি আমার ব্রেকফাস্টটা খেয়ে নিচ্ছিলাম। এরপরে বাবুর সুজিটা রান্না করতে যাই, ওর সুজিটা আমি রান্না করেছি। তো আমি এখানে ফার্স্টে 4 চামচ একটু তেল দিয়ে নিয়েছিলাম, তারপর এখানে আমি 4 চামচ সুজি দিয়েছি। এখানে যে চামচটা আমি ইউজ করি নিডো দুধের ভিতরে যে চামচটা থাকে,
হচ্ছে এই চামচের 4 চামচ এখানে আমি ইউজ করেছি। আর সেজন্য এখানে আমি এই চামচেরই আবার 2 চামচ গুঁড়া দুধ ইউজ করব, সেটা আরও পরে। এর আগে আমি এখানে কিছু লবণ, অল্প কিছু লবণ দিলে এনাফ, কারণ বেশি লবণ দিলে বাচ্চাদের হার্টে প্রবলেম হয়। বিশেষ করে ওর বয়স তো 2 বছর, 3 বছর থেকে আপনি বাচ্চাদেরকে পারফেক্টলি লবণ খাওয়াতে পারেন, এর আগে যতটা কম দিতে পারেন। আর আমি কিছু তাল মিষ্টি দিয়ে দিয়েছি, এখানে চিনি অ্যাড করি নাই, কারণ চিনি দিলে বাচ্চাদের কৃমির প্রবলেম হতে পারে বা ডায়াবেটিসের প্রবলেম শুরু হয়ে যেতে পারে, এই জন্য আমি তাল মিষ্টিটা ইউজ করেছি। এই হলো অবস্থা। দেন আমি এটাকে সুন্দর করে একটু তেলের উপর টেলে তারপর এখানে আমি পানি অ্যাড করেছি। পানিটা আপনি সে পরিমাণে অ্যাড করবেন যতটা, যে আপনি সুজিটা কতটুকু পরিমাণে গাঢ় রাখবেন, ঘন রাখবেন বা পাতলা রাখবেন। সুজিটা তো সেদ্ধ হতে হবে, সেদ্ধ হয়ে যাওয়ার পরে যতটুকু থাকে আর কি, যতটুকু আপনি পাতলা রাখবেন সেই পরিমাণ পানি এখানে অ্যাড করবেন। তো আমি পানি দিয়েছি এবং রান্না করা আমার অলমোস্ট ডান। তো আমি সার্ভ করে নিচ্ছিলাম, বাবুকে খাওয়াবো। আর দুপুরে এখানে পোলাও করা হয়েছিল, গরুর গোশত ভুনা, তারপরে রেখা ভাজি চিংড়ি মাছ দিয়ে, তারপরে ডিমের কোরমা করা হয়েছিল। এগুলো দিয়ে আসলে আমরা দুপুরের খাবারটা সেরে নিয়েছিলাম। আর এখানে তেলাপিয়া মাছ ছিল, বাট আমার সেই ভিডিওটা এখানে অ্যাড করতে মনে নাই তো এর জন্য আর কি, যাই হোক, এটা ছিল আমাদের দুপুরের আইটেম খাবারের। আর ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আসলে পাখি কিচিমিচি করে ডাকছিল, প্লাস ঘরে অনেক মেহমান ছিল, তো সেজন্য আসলে মোটামুটি শব্দ হচ্ছিল। তো সব কিছু মিলিয়ে আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ভিডিওটি দেখবেন। আর এখানে আমরা সবাই মিলে লিচু খাচ্ছিলাম, তো সেই লিচুর ভিডিও। আর এই লিচু খেতে খেতে আপনাদের থেকে আজকে বিদায় নিতে চাচ্ছি, পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।